আরিফুল হক সালাফি ভাই লিখেছেন, আতাউর রহমান বিক্রমপুরী বলেছে, চার ইমামের তাকলিদ করা হারাম আর তাগুতের তাকলিদ করা আরাম। এ সম্পর্কে আপনার মতামত কি? আসলে আমরা যে আমাদেরকে উদ্দেশ্য করে হয়তোবা তারা বলেছে তিনি যে আমরা তাগুতের তাকলিদ করি, এটা আসলে সম্পূর্ণ জাহালাত, সম্পূর্ণ অজ্ঞতা থেকে তিনি কথাটা বলেছেন। আমি তাকে ফলো দিয়ে রেখেছিলাম, তো এই কমেন্ট গুলো করার পর আমি আনফলো করে দিয়েছি। এবং আমার মনে হয় সালাফি মানহাজের কারো উচিত না তাকে ফলো করা। তার যতটুকু ভালো কাজ ছিল আমরা সেটা অ্যাপ্রিসিয়েট করেছি, তাকে সাপোর্ট করেছি। কিন্তু দেখা যায় যে কয়েকদিন পর একটু উপরে উঠে গেলেই কেন জানি না তারা সালাফি মানহাজের বিরোধিতা করা শুরু করে। তো আমি কমেন্টে লিখেছিলাম যে একজন থুতু মারার কারণে কি পরিণতি হয়েছে আপনি তো চোখের সামনে দেখলেন। আসলে এরপরেও আমরা শিক্ষা নিতে চাই না সেখান থেকে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহ তাকেও সঠিক বুঝ দান করুক। আমরা তাকলিদ শাখসিটাকে নিষেধ করি, যে এককভাবে একজনের তাকলিদ করা, তিনি যেটা বলবেন সেটাই আমার জন্য ফাইনাল, এটার বিরোধিতা আমরা করি। বাকি ইসলাম বোঝার ক্ষেত্রে আপনি যদি কোনো ইমামের কোনো মতামতকে ফলো করেন কোরআন সুন্নাহর আলোকে, আপনি সেটার বিপক্ষে কোরআন সুন্নাহয় তেমন কিছু পাচ্ছেন না, বরং পক্ষেই পাচ্ছেন, এবং সেই পক্ষে ইমামরা ফতোয়া দিয়েছে, তো ঠিক আছে, আপনি সেটা গ্রহণ করেন। তো আমরা তো তাকলিদে শাখসিকে নিষেধ করি, যে উনি ইমাম যদি বলে এটা করতে হবে আর আল্লাহ রসুল বলেছেন এটা করতে হবে, এই ক্ষেত্রে যদি কোনো কন্ট্রাডিক্টরি বাধে, যে আল্লাহ রসুল একটা বলছেন আমার ইমাম আরেকটা বলছেন, সেক্ষেত্রে অবশ্যই আল্লাহ রসুলকে প্রায়োরিটি দিতে হবে, তাহলে তার সমস্যা নেই। আমরাও তো হাদিস বোঝার ক্ষেত্রে মুহাদ্দিসদের সাহায্য নেই, তাই না? তো এটাকেও আবার তারা অনেক সময় তাকলিদ বলে চালিয়ে দেয়, আসলে তারা বুঝতে পারে না এই বিষয়টা।